আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো আজকে আমরা কথা বলবো ফ্লাটারের লাইফ সাইকেল নিয়ে। ফ্লাটারের একটা অ্যাপের যে লাইফ সাইকেল থাকে ওই লাইফ সাইকেলটা নিয়ে কথা বলবো। তো আমি আগে থেকেই আপনাদের সুবিধার্থে আমি কোড লিখে রেখেছি। তো চলেন দেখা যাক ফ্লাটারের অ্যাপের লাইফ সাইকেলটা কিভাবে কাজ করে। তো এর আগে আমরা চলেন অ্যাপটাকে রান করে নিই। আমি ওয়েবে রান করব, সো যাতে আমি সাইমালটেনিয়াসলি দেখাইতে পারি যে কোন স্টেটটা কখন চেঞ্জ হইতেছে। সো এর আগে আমি কিছু কথা বলে নিই যতক্ষণ প্রজেক্টটা রান হইতেছে। সো প্রথমে মাই অ্যাপের ভিতরে, যেটা আমাদের মেইন ফাংশানে কল হয়, যে মাই অ্যাপের ভিতরে আমি একটা স্টেটফুল উইজেট নিয়েছি মাই অ্যাপ নামে। অ্যান্ড এর ভিতরে আমি একটা স্ট্রিং টাইটেল নিয়েছি ফ্লাটার হোম পেজ। আর এই টাইটেলটাকে আমরা আপডেট করব উইথ আপডেট টাইটেল ফাংশন কল করে, যে নিউ ফ্লাটার হোম পেজ। ঠিক আছে? সো আমার প্রথমে যখন অ্যাপটা রান হবে তখন এটা আমার থাকবে ফ্লাটার হোম পেজ নামে। চলেন দেখি। এখন আমি যদি ইন্সপেক্টে চলে যাই, ইন্সপেক্টে গেলে আমি দেখতে পারবো ইন্সপেক্টে কনসোলে গেলে আমি আমার প্রিন্ট ফাংশনগুলো দেখতে পারবো। সো এখানে সেকেন্ড, আমি যদি এখানে দুইটা পাশাপাশি রান করে নিই তাইলে বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমি এখন কনসোলে আছি। সো অ্যাপটাকে আমি আরেকবার রিস্টার্ট করে নিই, তাইলে দেখতে পারবো। তো সবার আগে আমাদের একটা মেথড কল হয় স্টেটফুল উইজেট। যখন আমরা কল করি তখন আমাদের বিল্ড মেথডের আগে আমাদের একটা মেথড কল হয়, সেটা হইতেছে হলো ইনিট স্টেট মেথড। ওকে, এরপরে আমাদের কল হয় ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সি। অ্যান্ড এরপরে কল হয় আমাদের there is some issue there, is it? Think the app should work fine. What's the issue? সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনিট স্টেটটা কল হয়েছে। আর এরপরে আমাদের কল হয়েছে ডিড চেঞ্জ ডিপেন্ডেন্সিটা কল হয়েছে। এটা একটা ওভাররাইড মেথড। এরপরে আমরা যখন কোনো একটা অ্যাকশন পারফর্ম করব, লাইক একটা বাটন ক্লিক অর সাম এপিআই কলস অর রেন্ডার নিউ উইজেট, তখন আমার কি হবে, ডিড আপডেট উইজেট নামের একটা ফাংশন কল হবে। লেটস চেক দ্যাট আউট। সো আমি যদি এখানে দেখাই যে আমি এখানে কি করছি, ডিড আপডেট উইজেট, এটা আপডেট হয়েছে কিনা। সো এখানে আমি একটা বাটন লিখছি ডিড আপডেট উইজেট নামে। সো লেটস গেট ইনটু দ্য ডিজাইন, দ্য বাটন। এইখানে আমাদের বাটনটা আছে ডিড আপডেট উইজেট। তো এই ডিড আপডেট উইজেটটাতে যদি আমি ক্লিক করি তাহলে কি করবে, ও অন প্রেস মেথডের মধ্যে এখানে আমার একটা ফাংশন আছে অন প্রেসড ভয়েড কল ব্যাক করা আছে। আর এই মেথডটা কি করতেছে, যে আপডেট টাইটেলটাকে পাস করতেছি আমরা এখানে মাই হোম পেজের কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে আমরা আপডেট টাইটেলটাকে পাস করতেছি। তো আমার কি হবে, টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। টাইটেলটা চেঞ্জ হয়ে হবে হলো যে নিউ ফ্লাটার হোম পেজ। ওকে, চেক দ্যাট আউট। তো আমার কি কল হয়েছে, যে ডিড আপডেট উইজেট।
আর আমি এখানে আরেকটা প্রিন্ট ফাংশন কল করছি, সেটা হইতেছে যে ফ্লাটার উইজেট ফ্লাটার টাইটেল হ্যাজ বিন চেঞ্জড। তো এইখানে আমি কি করতেছি যে আমার আগের টাইটেলটা যেটা ছিল নিউ টাইটেল, আর ওল্ড টাইটেল যেটা আমার ফাংশনের প্যারামিটার হিসেবে দেওয়া আছে ওল্ড টাইটেল, এই দুটো আমি কম্পেয়ার করতেছি যে আগের টাইটেলটা আর নিউ টাইটেলটা কি সেম কিনা। যদি সেম না হয় তাহলে টাইটেল হ্যাজ বিন চেঞ্জড। তো এইখানে দেখেন নিউ ফ্লাটার হোম পেজ চলে আসছে। তো এখন লাস্ট দুইটা ফাংশন থাকে, যে দুইটা ফাংশনে আমাদের বেসিক্যালি একটা অ্যাপের স্টেট, এই স্টেট থেকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চলে যায়, বা আমরা যখন নেভিগেটর দিয়ে পুশ রিপ্লেসমেন্টে কাজ করি, পুশ রিপ্লেসমেন্ট করে যদি কাজ করি তাইলে আমাদের যে চেঞ্জেসটা হয় ওইটা আমরা এখন দেখব। যে ডিঅ্যাক্টিভ ফার্স্টে কল হয়, ডিঅ্যাক্টিভ এরপরে কল হয় ডিসপোজ। তো আমরা কি করছি যে আমরা আরেকটা পেজ বানায় নিছি, যে নেভিগেটর ডট অফ কন্টেস্ট ডট পুশ রিপ্লেসমেন্ট ম্যাটেরিয়াল পেজ রাউট দিয়েছি, বিল্ডারের মধ্যে কনটেক্সট পাস করছি, অ্যান্ড এক্সাম্পল পেজ রাউট, আমার এক্সাম্পল পেজ রাউটটা নিচে দেওয়া আছে, সিম্পলি জাস্ট একটা স্টেটফুল উইজেট। তো আমরা যদি এটাকে এখন কল করি, যে ডিসপোজ কল করলাম, তো আমার নেক্সট পেজটা ওপেন হলো। ইন দ্য মিন টাইম আমার যে ডিঅ্যাক্টিভ প্রিন্ট করা আছে, ডিঅ্যাক্টিভ ফাংশনটা, ওভাররাইড ফাংশনটা কল করা আছে, সো ডিঅ্যাক্টিভ প্রিন্ট হয়েছে। অ্যান্ড এরপরে আমরা কি করছি, ডিসপোজ করছি। সো ডিসপোজের কথাটা বলে নিই। ডিসপোজটা কি করে, আমরা যেসব কন্ট্রোলার বা আমরা নেভিগেটর যেসব ইউজ করতেছি, বা আমরা একটা কন্ট্রোলার দিয়ে উদাহরণ দেই, যেহেতু আমি কন্ট্রোলার লিখে রাখছি। সো আমরা কন্ট্রোলারের যে কাজটা আছে ওইটাকে আমরা ডিসপোজ করে দিতেছি, মানে ফিনিশ করে দিতেছি। সো সেই জন্য আমরা এখানে কন্ট্রোলারটাকে ডিসপোজ করে দিছি, ফিনিশ করে দিছি। ওকে, সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও, অ্যান্ড ইফ ইউ ডু, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল to get more videos like this. Thank you so much.